গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জঞ্জাল নিতে এসছে গাড়ি করে গান চালিয়ে। অফিস বেরোচ্ছি। মা একটু টিফিন বানিয়ে দিয়ে দিয়েছে। ট্রাফিকে যেতে যেতেই খাইনি, কেননা অনেক জ্যাম থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, তো সেখানেই ব্রেকফাস্টটা সেরে নিই। চলো বেরোনো যাক। এখন বাজে 9:15, বেরিয়েছি ওই 9:05। এখন জাস্ট এই মেন রোডে এসে পৌঁছলাম। আজ থেকে তোমরা বুঝতে পারছো আমরা আবার ডেইলি ব্লগিং স্টার্ট করছি। অফিস যাওয়া থেকে, বাড়ি ফেরা থেকে, এভরিথিং। তোমরা অনেকেই বলেছো যে আমাদের মিস করছো, আমাদের ব্লগের জন্য অপেক্ষা করে থাকো কখন বরফিকে দেখবে, কখন আমাদের দেখার জন্য হয়তো এতটাও তোমরা ব্যাকুল হও না, বাট হ্যাঁ, এনিওয়েজ। সো আমরা ভাবলাম যে লেটস গিভ ইট আ ট্রাই, দেখি ডেইলি করতে পারি কি না। না করতে পারলে তো ডেফিনেটলি আমাদের আবার অপশন আছে। না, আমরা রীতিমতো ভাবে আমরা চেষ্টা করব ডেইলি ব্লগ করার এবং ডেইলি ব্লগ আপলোড করার এবং রোজ তোমাদের সাথে দেখা করার। এই যে সিল্ক বোর্ড থেকে ট্রাফিকটা স্টার্ট হয়, এটা কন্টিনিউ হবে টিল কোরমাংলা ফোরাম, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আজকে ওয়েডনেসডে, বুধবার। আমরা বসে বসে এখন বিস্কুট খাচ্ছি। আমি না, বরফি খাচ্ছে, দুধ বিস্কুট খাচ্ছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বেলা করে উঠেছে। ভোরবেলা 7টার সময় উঠে খুব কান্নাকাটি করছিল দুধ খাবে বলে। দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, ওঠেনি। দিয়ে এখন কি করব, এখন আবার বিস্কিট খাওয়াচ্ছি, দুধ বিস্কিট, বিকজ আর কিছুক্ষণের মধ্যেই সে ভাত খাবে, 1-2 ঘন্টার মধ্যে। তো যার জন্য যাতে লেট না হয়ে যায়, সকালবেলা ওকে সুজি দেওয়া হয়, বাট যাতে লেট না হয়ে যায় সেই কারণে দুধ বিস্কিটই দেওয়া হচ্ছে। দুধটা কম করে দেওয়া হচ্ছে, আর বিস্কিটটা দেওয়া হচ্ছে বেশি করে, তাই তো? কিরে কিরে যাই হোক, আজকে ওয়েডনেসডে। বেশ অনেকদিন হয়ে গেল। আমার কাছে মেঘনাদির হঠাৎ ফোন আসে। মেঘনাদি তোমরা জানো জিঞ্জারের মা। জিঞ্জার আমাদের মধ্যে আর নেই। মেঘনাদি আর সোমকদার 4 পেয়ে বাচ্চা। তো হঠাৎ করে মেঘনাদির ফোন আসে এবং আমি কি বলবো, এটা আমি আর রানা বলেও ছিলাম, মানে ভেবেও ছিলাম যে এটা বলবো যে জিঞ্জারের একটা কোনো পোর্ট্রেট আমি করে মেঘনাদিকে দেব, তো ডিজিটাল আর্ট ডেফিনেটলি। তো সেই কারণে যাই হোক, মেঘনাদির ফোন আসে এবং মেঘনাদি আমাকে রিকোয়েস্ট করে যে তুমি যদি জিঞ্জারের একটা ছবি আমাকে করে দাও ডিজিটালি, আর আমাকে জানিও যে তোমার কত কি পারিশ্রমিক। আমি বললাম দেখো, জিঞ্জারের জন্য করব, ডেফিনেটলি কোনো রকম কোনো পারিশ্রমিক নেই, বিকজ জিঞ্জারকে আমি অনেক দিন ধরে চিনি। হয়তো আলাপ খুব কম হয়েছে, কিন্তু মানে খুব কম দিনই আমি ওকে দেখেছি, বাট স্টিল চিনি তো অনেক দিন ধরে। সেই হিসেবে ও না, মানে বাকি আর 4 পেয়ে বাচ্চাগুলোর মতোই আমার কাছে স্পেশাল হয়ে গেছিলো, আর ভীষণ মিষ্টি বাচ্চা ছিল। যাই হোক, ওর কথা এখন বলে আমি মন খারাপ করব না। ওর ছবিটা আমাকে এই উইকের মধ্যে কমপ্লিট করতে হবে। বেশ কিছুদিন হয়েছে মেঘনাদি আমাকে রিকোয়েস্ট করেছে, তো সেটা কমপ্লিট করে এই উইকের মধ্যে দেব। আর এটা বলতে বলতেই হঠাৎ মনে পড়ে গেল, তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে আমি এই ব্যাপারটাকে কেন প্রফেশনালি নিচ্ছি না। দেখো, ডিজিটাল পোর্ট্রেটটা অনেকের অনেক আনন্দের মুহূর্ত, অনেক রকমের মুহূর্ত বা অনেকের জন্য করায়। তো চাইলে আমি করাতেই পারি, মানে আমি করতেই পারি। দেখা যাক কি হয় ব্যাপারটা। ডিজিটালি তো অনেক কিছুই করা যায়। বুটাই বলে রেখেছে, বুটাই আমাকে একটা ছবি পাঠিয়ে রেখেছে, ওদেরটাও করতে হবে। যাই হোক, তো যদি তোমরা সেরকম চাও যে আমি করি তোমাদের কোনো ছবি টবি, সেটা আমাকে জানাতে পারো, ডেফিনেটলি আমি করে দেবো। হয়তো সময়টা একটু বেশি লাগবে, অন্যান্য কি বলবো, অন্যান্য যারা ডিজিটাল আর্টিস্ট আছে তাদের থেকেও হয়তো একটু বেশি সময় লাগবে, বিকজ বাকি সব কাজ সেরে তোমাদেরটা করব। তাই একটু সময় দিও। যদি মনে হয় আমাকে দিয়ে তোমরা কিছু করাবে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ডিএম করতে পারো। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে আছে। আমাদের ডেসক্রিপশন বক্স ইন দ্য সেন্স ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আছে, তো সেখানে তোমরা একটুখানি চেক করে নিও, একটা ডিএম করো, তারপর আমরা যোগাযোগ করে নেব। আর থ্রু
হোয়াটসঅ্যাপ, আমরা ছবি টবি সবই তোমাদের থেকে নিয়ে তারপর আমি সেটাকে বানিয়ে তোমাদেরকে পাঠাবো। এবার তোমরা কিভাবে নেবে, দুরকম ব্যবস্থা করা যেতে পারে। একরকম হচ্ছে ধরো মেল আইডি দিয়ে দিলে আমি তোমাদের ডিজিটাল আর্টটা করে পোর্ট্রেটটা বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিলাম অনলাইনে, তোমরা সেটাকে প্রিন্ট আউট করে ফ্রেম করিয়ে নিলে। অর এলস যদি তোমরা মনে করো যে না আমাকে দিয়ে তোমরা সেই জিনিসটা করিয়ে নেবে, মানে প্রিন্ট আউট প্লাস ফ্রেমিং, তাহলে ডেফিনেটলি আমাকে জানিও। সেসব কস্টিংগুলো ডেফিনেটলি আলাদা হবে। শিপিং চার্জ অ্যান্ড অল যেরকম নর্মাল শিপিং চার্জ হয় সেরকম আমি করে দিতে পারি। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা সেটা করতে পারো এবং আমাকে পাঠাতে পারো, আমি করে দেবো, ডেফিনেটলি করে দেবো। চলো, দিনটাকে শুরু তো করেই দিয়েছি অনেকক্ষণ আগে, এবার বাকি দিনটা চলুক। রানা তো নেই, রানা অ্যাজ ইউজুয়াল অফিস চলে গেছে। কি কিছুটা বলবে? কি আছে? কি কি কিছু বলবে? তুমি কিছু বলবে? কি বলো, বলো। সবাইকে হাই করে দাও, হাই হাই, এতে ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। ও বাবা, সব করে দিচ্ছে একেবারে। ওরে বাবা রে, আরে বাবা রে, ও ও হ্যাঁ, বরফি বিস্কুট খাচ্ছে, এর অবস্থা দেখো, চলে এসেছে এই বিস্কুট খোরটা, চলে এসেছে। বিস্কুট খাবি? এনে এনে আয়, এনে। কেউ বিস্কিট খেলে হলো, যা কিছুই খাক, আমি আছি তো, তাই তো? কি রে, আমি আছি তো, আবার দেখছিস কি? সেট এনা এনা, ওই দেখ দাদা পিছন থেকে আসছে, ওই দেখ দাদা পিছন থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, নাও 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 নাও। ওই দেখ, ওই দেখ, ও খেয়ে নিচ্ছে, নে ধর, এনে। তুই খাবি না? এ কি, সবটাই ও নিয়ে নিল। দেখ, তুই কিছুই পেলি না, কিচ্ছু পেলি না। এই দেখ, দেখ, সব নিয়ে নিচ্ছে, সবই তো লায়লা বোন খেয়ে নিল রে, নিল সব। আবার 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 কি চাই, আবার কি চাই? তুমি কি করছো? তুমি আরো বিস্কুট খাবে? আর বিস্কুট খেতে হবে না, এবার জল খেয়ে নাও। হ্যাঁ খাবে খাবে খাবে, বিস্কুট খাবে, আরো ভাত খাবে তুমি, এখন আর বিস্কুট খেও না। বলছে হ্যাঁ হ্যাঁ করেই গেল। হ্যাঁ কি কি কি, দেখো ডাকছে 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 আমাকে। কি হয়েছে, কি হয়েছে? আদর আদর, আদর খাবে, আদর আদর খাবে। জি বাবা জি, জি বাবা জি, জি বাবা, জি বাবা, জি বাবা। ঠিক আছে, এনে 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 বুঝো খা। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ আজকে গা মোছাবো, আজকে মাথায় জল দেবো না। বসো লায়লা, বসো লায়লা, সিট ডাউন লায়লা, সিট ডাউন লায়লা, সিট। না, সব সময় জোর জবরদস্তি নয় সব কিছু, বসো। দাঁড়াও দাঁড়াও লায়লা, তুমি অনেকগুলো খেয়েছো, দাদা খা, আগে খা। হ্যাঁ একদম সমান সমান যাবে, কেউ বেশি কেউ কম নয়, ঠিক আছে? এনো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? ঠিক আছে, এই দুটো, একটা লায়লা একটা বোঝো। এ নাও বোঝো, খাও আগে, এ নাও লায়লা। বাচ্চাদের বেশ ভালো, বলো, প্রত্যেক দিন নতুন জামা পরবে। এই যে বাড়িতে নতুন জামা পরে বসে আছে। আজকে ওই বেবি হাগের ওটা ওর সাথে ম্যাচিং হয়ে গেছে, ও অরেঞ্জ অরেঞ্জ। সে খাচ্ছে এখন ভাত, মা খাওয়াচ্ছে ভাত আর মাছ ভাজা, মানে মাছের ঝোল আর কি। হাঁ করে এখন রাইম শুনছে। আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, এখানে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে, এটা ঢ্যাঁড়স পোস্ত, পোস্ত দিয়ে করেছো, এটা সর্ষে দিয়ে করে যাচ্ছে, ঢ্যাঁড়স সর্ষে, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর আছে হচ্ছে ঘি, GRB ঘি। এটাকে বাজিয়ে নাচছিস? On the bus goes round and round, round and round, round and round. The door of the bus goes open and shut, open and shut,
open and shut. Yay! The horn of the bus goes beep, 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 beep. Beep, beep, beep. The baby on the bus goes wah, wah, wah. Kore do, wah, wah, kore do. The mommy on the bus goes shoo, 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 shoo. Shoo, shoo, shoo. The people of the bus goes up and down, up and down, up and down. Koro, পুরোটা শেষ করো. Up and down. All through the town. সব শিখে গেছিস? হ্যাঁ, সব শিখে গেছিস? এখন আমি আর বরফি এই ঘরে এসেছি, নিচের ঘরে, মানে যে ঘরটা গেস্ট রুম, মা বাবা যে ঘরে থাকে ওখানে ওর এই আলমারিটা রাখা আছে। এই যে, তো এই আলমারিটা পুরোটা গোছাচ্ছি। প্রচুর নতুন নতুন জামা আছে যেগুলো বার করতে হবে, পুরোনো জামাগুলো সরাতে হবে, ছোট হয়ে গেছে। মা এই জাস্ট ঘুরে এলো কলকাতা থেকে, আমি তো দিয়ে দিই যাতে দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে মা মানে পাঠিয়ে দিতে পারে। প্রচুর জামা কাপড় শর্ট করছি আবারও, আর অনেক নতুন জামাও বেরোচ্ছে। যাই হোক, প্রচুর জামা আছে ওর। আমি এখন ওই জন্য কিচ্ছু কিনিনি, কিনছিও না বেশ কিছুদিন ধরে। আগে এগুলো পরুক, নতুন জামাগুলো আগে শেষের দিকে যাক, তারপর। প্রচুর প্রচুর জামা, যে কেউ আসে সবাই ওর জন্য জামা নিয়ে আসে, যা হয় বাচ্চা থাকলে সেটাই এখন করছি। এই হচ্ছে বিছানার অবস্থা। এই যে ওখানে প্রচুর নতুন জামা, এই যে এগুলো নতুন জামা, এখানে নতুন জামা আছে কিছু, এখানে কিছু গুছিয়েছি, এগুলো সব ওর শার্টস গোছাচ্ছি এখনও, প্রচুর শার্টস আছে। এখানে পাঞ্জাবি আছে, এটা একটু পুরনো পাঞ্জাবি, পুরনো মানে হচ্ছে ওর এগুলো পুজোর সময়, এটা দিওয়ালিতে পড়েছিল, এটা পুজোয় পড়েছিল অষ্টমীর দিন। এগুলো ওর গায়ে হবে, তখন একটু লুজই ছিল, তো এগুলো আমি রেখে দিয়েছি, এমনি এদিক ওদিক কোথাও গেলে পরিয়ে দেব। আর এখানে অনেক নতুন জামা আছে, নতুন জামা প্লাস সোয়েটার্স, এখানে কম্বল, এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ওর জন্মদিনে পাওয়া জামা কাপড় এখানে আছে কিছু, ভর্তি ভর্তি, সব আমাকে গোছাতে হবে এখন। বরফির আলমারি গোছানোর ডান, পরপর সুন্দর করে সব গুছিয়ে দিয়েছি এখানে। সে এখন তার একটা নতুন কম্বল নিয়ে শুয়ে আছে, এই যে খেলা করে যাচ্ছে। এই দুষ্টু, হাই কি করছিস? নরম কম্বলটা নিয়ে কি কর, পুরো খুলছে আর টানছে, খুলছে আর টানছে, খুব মজা পেয়েছে। কিরে এটা ভালো? কিরে এটা ভালো? আমি খুলে দিচ্ছি, আমি করে দিচ্ছি, শো শো শো, আমি করে দিচ্ছি, শো। এনে 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 দিয়ে দিয়েছি, করে দিয়েছি, নে নে। আর কত নতুন জামা পরবি? এখানে সুটকেস খালি করে দিয়েছি, ব্যাস। এবার এটা বন্ধ করে ওপরে চলে যাবে এটা। হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, তোমায় করতে হবে না বরফি, তোমাকে করতে হবে না। সব অগোছালো আছে, বিছানাটা ছেড়ে দে, ছেড়ে দে, আমি করে দেবো। এই জন্য করে দিলাম, করে দিলাম। এটা ওর বার্থডেতে পাওয়া এই সুটকেসটা। 6:45 বাজে, জাস্ট স্টার্ট করছি এখান থেকে, অফিসের কাছ থেকে। বাড়ি এখন দেখাচ্ছে 1 ঘন্টা 28 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছে। হিসাব মতো 7:15, বাট আই এম শিওর এটা 7:30 পৌনে 8টা বেজে যাবে। চলো বেরোই আগে। আমাকে ঘুম থেকে তুলতে চলে এসেছে, হ্যাঁ একদম ঘুমোতে দেবে না। এটা পর 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 পর, এই যে কে এসেছে দেখো একবার, কে এসেছে দেখো একবার। 7:15 বাজে, আমি জাস্ট বাড়ির সামনের এই জিগানি বোমাসান্দ্রা লিঙ্ক রোডের সিগন্যালে আটকে গেছি। মোটামুটি টাইম আজকে ভালোই মেনটেন হয়েছে, যেটা মোটামুটি গুগল দেখিয়েছে সেই হিসেবে, মানে জাস্ট 8-10 মিনিটের এদিক ওদিক। আর 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও না, 5-7 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। এই সিগন্যালটা বড়, এটা মানে 200 সেকেন্ডের সিগন্যাল। জানি না এত বড় বড় সিগন্যাল কে দেয়। যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি অবস্থা। এই মার্কেট এরিয়া দিয়ে মোটামুটি আমাকে ফিরতে হয় রোজই। বড় রাস্তা, কিন্তু দুধারে দোকান, তারপরে এত লোকের ভিড়, সাইকেল নিয়ে লোক আসছে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এইসবের জন্য খুব ধীরে সুস্থে যেতে হয়। আদারওয়াইজ বেশ চওড়া রাস্তা, যদি তোমরা বুঝতে পারো। বাড়ি ঢুকলেন উনি, কটা বাজে? 7:25। হ্যাঁ তাড়াতাড়ি এসে গেছে। হাতে কি? ও টিফিন বক্স, ব্রেকফাস্ট। হ্যাঁ মা সকালবেলা পাউরুটি এন্ড ব্রেড এন্ড চিনি। চিনি? ওটা ব্রেড টোস্ট। টোস্ট। ওরে
বাবারে, নিজের খাওয়া হয়ে গেছে কিন্তু আবার তোমার টিফিন বক্সের মধ্যে এ করছে। এক্ষুনি খেলো। করছে দাও, কি করছে দাও? এই দেখেছো কি দুষ্টুমি। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে গেছি। সব ছিঁড়ে দে, ছিঁড়ে দে, সব ছিঁড়ে দে। হ্যাঁ সেই তো, হ্যাঁ সেই সেই, বাহ বাহ বাহ, দারুণ দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আর একটু লাফিয়ে না। হ্যাঁ, উফ বাবারে বাবারে। আর এখানে বরফি খাচ্ছে, বরফি খাচ্ছে, সুজি খাচ্ছে বরফি বসে বসে। কি দুষ্টুমিটাই না আজকে করেছে। ওর আলমারি গুছিয়েছি আমি, পাগল করে দিচ্ছে আমাকে। বাপরে বাপরে বাপ। হ্যাঁ না, দরজা খুলে নিজে বন্ধ করেছে আজকে, কোনটা আগে কোনটা পরে সেটা দেখে বন্ধ করেছে। আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ তখন ফোন হাতের কাছে ছিল না। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, খিদে খিদে একটু পাচ্ছে। মা চা করছে, চা খাবো। চা দিয়ে এই বিস্কিট ফিস্কিট, তারপরে এই কেক আছে, নিপাট্টু ওই জিনিসটা আছে, ওইসব খেয়ে আপাতত পেটটা ভরাই। তারপরে আবার ডিনারে কি আছে। এটা কি হলো? এটা কি হলো? চেপে ধরে এটা কি হলো? আদর একটু আদর, আরেকটু, ঠিক আছে, আরেকবার করে দে। আরেকবার চেপে ধরে এনে, এবারেই হাত, এবারেই হাত। ভালো করে কান দাও। সব খেলনা এখানে ছড়ানো, বই ছড়ানো, বোঝার কাছে আসছে। সবকিছুর উপর পা দিয়ে হাঁটতে নেই, স্লিপ খেয়ে যাবে। সবকিছু তোমার জুতো নয় বড়ি, সবকিছু তোমার জুতো নয়। তুলে নমস্কার করো। পাটা তোলার সময় পাটা ধরে নেয়, জানো তো? আস্তে আস্তে, না 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 না, পড়ে যাবি রে বাবারে। দেখেছিস এক্ষুনি পড়ে যাচ্ছিলি তো। তোর পাশে কে বসে আছে দেখো। এই যা, আরেকজন এসে গেছে। কিছু চাই। আর তোমরা আওয়াজ পাচ্ছ সেটা হচ্ছে এই খেলনাটাকে বরফি চালিয়ে দিয়ে চলে গেছে, আর আমার পেটের ছোঁয়া পেয়ে চলে উঠছে এরম ভাবে। তোমার পেটের ছোঁয়া টাচে, পেটে টাচে, টাচে পেটটা কতটা বড় হচ্ছে, ওইটা অবধি চলে যাচ্ছে। এদিকে চলছে আমাদের রথযাত্রার ভ্লগ। বরফি দেখছে নিজেকে, আবার মুখি মারছে। চলে চলে দেখছে, ওই বড় বেটা, সোনা বেটা, আমার পচা বেটা কই, ওই যে আমার পচা বেটা। দাদা আদর খাচ্ছে, তুমি বসে আছো চুপচাপ। ভাবছি যদি আমাকে মা ধরে তাহলে অসুবিধা হবে না। এখানে সন্ধ্যা দিতে এসছে আর পেছনে এসে হাজির সে। কি হাসি, কি অবস্থা চুলগুলোর দেখো, যতই বাঁধো ঠিক বেরিয়ে চলে আসে। ওই তুই এটা করিস রোজ? হ্যাঁ রোজ এটা ওই করে, এখানে আওয়াজ করে, ঘন্টা বাজানোর জায়গায় এই কাজটা করে। দেখো না, দেখাবে, দেখো যে ঘন্টা বাজানোর সময় আসবে অমনি দেখাবে। এবার পালাবে, শাকের কাছে ভয় পায়। এসো এসো, হাত ধরো। এখানটা আসলে ছোট তো জায়গা। প্রিয়াঙ্কা এখানে কিছু পেন্টিং নিয়ে বসেছে। পেন্টিং বলা যায় না কি বলা যায় এটাকে? পোর্ট্রেট। পোর্ট্রেট। এটাও আমাদের আমি বলেছি সকালে। বলেছ? হ্যাঁ, আলোটা মুখ দেখো। বরফি ওখানে বাইরে চিৎকার করছে, কেন কি হয়েছে? বোর হয়ে গেছে খেলতে খেলতে। হ্যাঁ এদিকে আসো। আয় আয়, এখানে আয় আয়, এই ঘরে এসো। কিছু সকালবেলাতেই বলেছি আমি সবাইকে যে মেঘনাদির বাচ্চা, মেঘনাদি এসে ওদের চারপেও বাচ্চা জিঞ্জারকে আমি পোর্ট্রেট, মানে জিঞ্জারের পোর্ট্রেট করছি। এবং অনেকেই আমাদেরকে যেরকম কমেন্টে অনেকে লিখেছিল যে এটাকে প্রফেশন হিসেবে নিতে, চেষ্টা করবো সেটা করার। যদি তোমরা চাও তোমাদের কোনো ছবি, সকালেই বলেছি, আরেকবার বলছি, হয়তো একটাই ব্লগে বারবার এক কথা বলা হয়ে যাচ্ছে, বাট তোমরা যদি মনে করো আমাকে দিয়ে কোনো কিছু করাবে এরকম পোর্ট্রেট, তো প্লিজ জানিও, একটা ছবি পাঠিও, আমি সেটা দেখে ডেফিনেটলি করে দেবো। বাট এইটা কিন্তু কোনো রকমের মানে স্টার্টআপ বিজনেস এরকম কিছু না, এটা একদম নিজেদের। এটাও আমি বলেছি যে এটার জন্য কোনো রকম কোনো পারিশ্রমিক নয়, কারণ জিঞ্জার আমাদের খুব কাছে,
তার মানে এটা ভেবো না যে তোমাদের থেকে যদি মানে তোমরা যদি করতে দাও পারিশ্রমিক নিলে তোমরা আমাদের কাছের নয়। মানে ওর সাথে আমার আলাপ, ওর সাথে আমার পরিচয় অনেকদিনই হলো। যাই হোক, সেই একটা একটা অন্যরকম আলাদা আছে, মানে কি বলবো, ফিলিংস আছে ওর জন্য। যাই হোক, সেটা থেকেই বানাচ্ছি, বানানো হয়ে গেলে দেখাবো নিশ্চয়ই। ফিল আইলা বজোর খাওয়া হয়ে গেছে, আমরা বসবো এবার। তুমি বসবে, রান্না করে বসবে তুই? না যাও, আমি নিয়ে যাচ্ছি জিনিসপত্র। আমি হাতা নিতে এসেছি। ফির কোকোমেলন টাইম আফটার ডিনার, আমরা ততক্ষণে খাওয়াটা সেরে নিই। আমাদের ডিনার এটা ঢেঁড়স সর্ষে দিয়ে না ছিল, হ্যাঁ সর্ষে দিয়ে ঢেঁড়স, আর রাত্রেবেলার জন্য আলাদা করে চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে। বাহ।